দর্শক, বান্দরবানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফ করছেন র্যাবের মহাপরিচালক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বুঝতে হবে যে কথা বললাম, আমাদের ওই একটা কথা বলে গ্রাম্য ভাষায় যে পাপি মরে সাত ঘর নিয়ে, বুঝেন কথা এর অর্থ বুঝেন তো? অর্থাৎ যেখানে ফর এক্সাম্পল একটা ছেলে একটা বাড়ির থেকে সন্ত্রাসী হয়েছে, তো সন্ত্রাসী তো সে, অনেক সময় আমরা কি করি তার সম্পর্কে তথ্য নিয়ে তার বাবা ভাইকে জিজ্ঞাসাবাদ করি না? তো বিষয়টা তো এরকম হতে পারে যে হ্যাঁ বোম গোষ্ঠীর কথা বলা হচ্ছে, বোম গোষ্ঠী সবাই যে খারাপ তা তো না, সবাই যে এই কাজ করে তাও না, হয়তো মুষ্টিমেয় কয়েকজন। এখন যে মুষ্টিমেয় লোকগুলো যারা তাদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য তাদের সঙ্গে জিজ্ঞাসা করতে হবে, তারা তো তাকে জানে চেনে। আমি তো হুট করে ঢাকা থেকে চিনবো না, আপনার ওদের সম্পর্কের লোক তাদেরকে চিনবে, তারা বলুক যে কারা কারা এই কাজগুলো করে। বা আমরা এটাও বলি যে ঠিক আছে, যেমন আমরা জঙ্গিদেরকে আত্মসমর্পণ করিয়েছি, আমরা যে সর্বহারাদের আত্মসমর্পণ করেছি, এলাকার মানুষ সদস্যতা দিয়েছে। আমি যদি বলি হ্যাঁ আপনার বান্দর গোষ্ঠী যারা আছেন, বোম গোষ্ঠী যারা আছেন, বলেন যে এই সেগুলো খারাপ, এটা নিয়ে যান, আপনারা অপারেশন করেন, আমরা অপারেশন করবো না। আমরা তো শান্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী কি করেছে, ফিরে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী প্রত্যাহার করেছে না, শান্তি প্রতিষ্ঠা করেছে, তাই তো? চেয়েছে পার্বত্য অঞ্চলে যারা রয়েছে, তারা যে জাতি গোষ্ঠী যারাই রয়েছে তারা এলাকায় থাকবে, শান্তিতে থাকবে, এটা সরকার চায়, সরকার প্রধান চায়, সেভাবে শান্তি চুক্তি হয়েছে। আমরা সেটাই চাই, কিন্তু সেখানে যদি আপনারা অশান্তি তৈরি করেন, সেক্ষেত্রে তো আমাদেরকে অশান্তি আমরা অ্যালাউ করতে পারবো না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কি জন্য রয়েছে? আমরা তো মানুষের নিরাপত্তার জন্য রয়েছি। এখন আপনি যদি আমার ব্যাংক লুট করেন, আপনি আমার উপরে হামলা করেন, আমি অস্ত্র নিয়ে তাহলে আমি কি করবো? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জিজ্ঞাসা করতে হবে তো এদের সাথে স্যার আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ফিরে আসার কোনো আর পথ আছে কিনা? আছে, এখানে শান্তি কমিটি আছে, নিশ্চয়ই আপনারা জানেন। শান্তি কমিটির সাথে আলোচনার পথ বন্ধ হয়নি, আলোচনার পথ এখন খোলা আছে। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের ভুল বুঝে তারা সৎ পথে ফিরে আসবে। স্যার আরেকটা কথা স্যার, শান্তি কমিটি হচ্ছে তারা ইদানিং হচ্ছে শান্তি কমিটির কোনো বক্তব্য তারা মানতে চাচ্ছে না। তারা তাদের একটা ফেসবুক পেজে তারা ব্রিফ করছে যে তারা সরকারি সহযোগিতায় শান্তি ফিরে আসতে চায়। এই ব্যাপারে কি তারা তো শান্তি কমিটি ইতিপূর্বে আমাদের যে মঞ্চে যে মন্ত্রী রয়েছে পার্বমন্ত্রী, উনি কমিটি সম্পর্কে কিছুই জানেন না। তো ওনারা চাচ্ছে যে ক্যানেপ যে তাদের ফেসবুক পেজে আপডেট দেয় যে তারা চাচ্ছে সরকারের প্রতিনিধির মাধ্যমে তারা যে সুন্দরবন যেভাবে আপনারা জলদস্যুকে আত্মসমর্পণ করছেন, স্বাভাবিকভাবে তারা আসতে চাচ্ছে। কিছু যদি ফলো আপ করেন তাদের ফেসবুক গুলো, আমার এনএসআই এসে যোগাযোগ করুক, আমার ডিজিএফআই এসে যোগাযোগ করুক, আমার র্যাবের ইন্টেলিজেন্স যোগাযোগ করুক, দরকার ডিসির সাথে যোগাযোগ করুক, দরকার এসপির সাথে যোগাযোগ, কোনো সমস্যা নাই। আমরা তো ওইটাই বলছি, আমরা শান্তি চাই, আমরা চাই না কারোর সাথে রক্তপাত করতে, আমরা তো সংঘর্ষ করতে চাই না। আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সেখানে আমরা শান্তি চাই, মাননীয় প্রধানমন্ত্রী শান্তি চাই, এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে আসলে অসুবিধা নেই, আমরা ওয়েলকাম করবো।